আজকে আমি বানাবো ছোলার ডালে বড়ার ঝাল। তো ছোলার ডালে বড়ার ঝাল বানানোর জন্য ছোলার ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা তোমরা শিলনোড়াতেও পেস্ট করতে পারো। সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে বড়া ভেজে নিব। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিলাম, আর সাদা তেলেও বানাতে পারো, সরষের তেলেও বানাতে পারো, পছন্দ তোমাদের। তারপরে বড়াগুলো আমি একটু বড় বড় করে ভেজে নিলাম, আর বড়ার শেপটা তোমরা নিজের পছন্দ মতো করে নিবে, ছোট বড়। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটাও দিলাম। আলুটা ভেজে নিয়ে ওই তেলে আবার আমি একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। তো ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, ওই পেস্টটাও দিলাম 2 চামচের মতো। তো তারপরে দিলাম এখানে হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। দিয়ে সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষে নিয়ে দেখো কষা হয়ে গেছে মশলাটা। তারপরে আমি এখানে দেবো টমেটো বাটা। টমেটো বাটা বড় চামচের 1 চামচ দিলাম, আর মশলাটা ভালো করে কষে নিলাম যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কষে নিতে হবে। দেখো তেল ছেড়েছে মশলা থেকে, বেশ সুন্দর আর রঙটাও এসছে। এই সময় আমি আলুটা যে ভেজে রেখেছি ওই আলুটাও মিশিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি এখানে 1.5 কাপের মতো জল দিলাম। তো জলটা বেশি দেবো না, যেহেতু এটা ঝোল না ঝাল। তো জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে, আর এই রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে কমেন্টে, আর রান্নাটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। তো বড়াগুলো দিয়ে বড়াগুলো একটু উল্টোপাল্টা করে দিলাম, আর একটু সামান্য গরম মশলা দিলাম, আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ফুটে উঠলে আমি ঝোলটা নামিয়ে নেব। তো হয়ে গেল ছোলার ডালের বড়ার ঝাল। তো কেমন হয়েছে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট রান্নায়।